25 ডিসেম্বর দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শীতবস্ত্র প্রদান করেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশি এলাকা ভিত্তিক আর কোনো বৈষম্য থাকবে না। আমরা ইতিপূর্বে দেখেছি, যে এলাকা থেকে নেতা হয়, প্রধানমন্ত্রী হয়, সে এলাকাতেই উন্নয়ন হয়, আর বাকি এলাকা বৈষম্যের শিকার হয়। তিনি আরো বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা উত্তরবঙ্গের অবহেলিত ও অনুন্নত এলাকাগুলোর জন্য উন্নয়নমূলক প্রকল্পগুলো গ্রহণ করব, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত না হন। আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শুষ্ক মৌসুমে পানির যে অভাব এবং বন্যার মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া, এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনের লক্ষ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। পানির যেই সমস্যা, এটা কিভাবে নিরসন করা যায়, একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে, তার জন্য গণশুনানি আয়োজন করা হবে। আশা করি দৃশ্যমান কিছু কাজ আপনাদের জন্য করতে পারবো, যাতে করে আপনাদের প্রতি হওয়া বৈষম্যের ফলে যেই দুঃখ আপনাদের আছে, তা কিছুটা হলেও পরের বার লাঘব হয়। এরপর জলঢাকা উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক আবু সাইদ লিওন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা জামাতের সুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি সহ জেলা ও উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।